দলবদলের বাজারে জোড়া স্বস্তির খবর লাল হলুদ শিবিরে। নতুন মরশুম শুরু হতে হাতে আর বেশি দিন সময় বাকি নেই, আর এরই মাঝে প্রতিটি আইএসএল দলই গুছিয়ে নিচ্ছে তাদের ফুটবল দল। 2024-25 মরশুমে খারাপ পারফরমেন্সের পর মরশুম শেষ হতেই নতুন করে ভালো দল গড়ার লক্ষ্যে লাল হলুদ ম্যানেজমেন্ট। আর সেই কারণেই বেশ কিছু নামি দামি দেশি বিদেশি ফুটবলারের সঙ্গে কথা বলাও শুরু হয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। যে সকল বিদেশিদের নাম শোনা গিয়েছিল তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নামটি ছিল সার্বিয়ার দীর্ঘকায়ের ডিফেন্ডার ইভান মিলাডিনোভিচ। 30 বছর বয়সী এই সার্বিয়ান সেন্টার ব্যাকের সাথে বহুদূর কথা এগিয়েছিল ইস্টবেঙ্গলে, কিন্তু শেষ পর্যন্ত কিছু কারণবশত লাল হলুদে সই করা হয়নি ইভানের। তবে যা শোনা যাচ্ছে, আবার নতুন করে ইভানের সঙ্গে কথা শুরু হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। যদিও প্রাথমিক পর্যায়ে রয়েছে কথোপকথন, চূড়ান্ত কিছু এখনই জানা যায়নি। শেষ পর্যন্ত ইভান যদি সই করেন ইস্টবেঙ্গলে, তাহলে আনোয়ার আলীর পাশে ইভান খেললে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ অনেকটাই শক্তিশালী হয়ে যাবে, এই কথা বলাই যায়। আর অন্যদিকে ডিফেন্স আরও শক্তিশালী করতে ভারতের তরুণ লেফট ব্যাক জয় গুপ্তাকে অফার করেছে ইস্টবেঙ্গল। এফসি গোয়ার 23 বছর বয়সী জয় গুপ্তা ইতিমধ্যেই নজর কেড়েছে আইএসএলের প্রতিটি দলের। বিভিন্ন ক্লাব থেকেই তাকে নেবার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও জয় গুপ্তার প্রতিভা নিয়ে আশাবাদী, আর সেই কারণেই অফার করা হয়েছে তাকে। সব মিলিয়ে গত কয়েক মরশুমের ভুল থেকে শিক্ষা নিয়ে রক্ষণভাগ শক্তিশালী করেই নতুন মরশুম শুরু করতে চাইছে ইস্টবেঙ্গল দল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।